এই হলো পৃথিবী। যে কোনো বেহায়া কাজ করলে মানুষকে অপমানিত হতে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাকরাবুজ জিনা, কখনো জিনার কাছে যেও না। জিনা হয় এমন কাজ তুমি করো না। ঘরের মধ্যে বেপরদিগির পরিবেশ তুমি সৃষ্টি করো না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভাসুর এবং দেবর কি? রাসূল বলেন, আল হুমা হুয়াল মউত। ভাসুর এবং দেবরের সাথে যেই ঘরে পর্দা হয় না, সেই ঘরে মহিলাদের ঈমান যে কোনো সময় নষ্ট হয়ে যেতে কথা কন না কেন? বাহির থেকে একটা লোক এসে আপনার উপর আক্রমণ করবে, এটা স্বাভাবিক না। কিন্তু ঘরে যদি পর্দা না থাকে, যে কোনো সময় ধ্বংসাত্মক পরিবেশ আছে না নাই? আজকে দুলাভাইয়ের সাথে শালি চলে যাচ্ছে সিনেমা হলে, আপনাদের এখানে নাই অবশ্য। নিজের বোনকে রেখে শালিকে নিয়ে পালিয়ে গেছে। কেন হচ্ছে এই পরিবেশ? যেহেতু পর্দা নাই। আবার ছেলেরা বিয়ে করে চলে যায় বিদেশে, 1 বছর 2 বছর। কে বলছে তোমাকে থাকতে এরকম লম্বা সময়? আল্লাহ কোরআন শরীফে বলছেন, সূরা বাকারা 226, তারাব্বাসু আরবাতা আশহুর, 4 মাসের বেশি তুমি বিবি থেকে আলাদা থাকতে পারবা না। ওমর ফারুক রাতের বেলায় যখন সবাই ঘুমাতো, তিনি মদিনার রাস্তা রাস্তায় হেঁটে বেড়াতেন আর বলতেন, ফোরাতের তীরে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। হঠাৎ করে শুনেন একটা ঘরে একটা মেয়ে গান গাচ্ছে। কোন মেয়ের কণ্ঠ, যে মেয়ে গান গায়, যেই মেয়ে শরীর বিক্রি করে, দুইটার পয়সার মধ্যে কোনো পার্থক্য নাই। নিষেধ করেছেন রাহমাতাল লিল আলামিন। 5টা ব্যবসা ইসলামে হারাম। কয়টা? ওই ডাক্তারি হারাম যে ডাক্তারি সার্জারি করে মানুষের মুখ চেঞ্জ করে দেয়, এটা হারাম। এটা কি হারাম? টাট্টু আঁকা, ছেলেদের গায়ে মেয়েদের গায়ে টাট্টু আঁকা, এটা কি ব্যবসা? কথা কর না কেন? কুত্তা বেচা, কুত্তা বেচা কি হারাম। কুত্তা, শুয়োর, এগুলো বেচা কি হারাম। সুদের ব্যবসা করা কি হারাম। এরপরে জুয়া, জুয়ার উপরে ব্যবসা করা, ক্যাসিনো, এগুলো কি হারাম। এগুলো আমরা করবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রাসূল কি সুন্দর দোয়া করতেন, পড়েন, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা আম্মান সিওয়া। হে আল্লাহ, আমাকে যথেষ্ট করেন হালাল দিয়ে। কি দিয়ে? বিহালালিকা আন হারামিকা, সব হারাম থেকে আমাকে হেফাজত করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন কোনো খাওয়া খেতেন, যার ঘরে খেতেন, জিজ্ঞেস করতেন, তোমার এই খাওয়াটা কিভাবে তুমি অর্জন করেছো? তিনি একজন বিশ্বস্ত গোলাম ছিলেন, যাকে তিনি আজাদ করে দিয়েছিলেন। ক্ষুধার যন্ত্রণা হলেই তার ঘরে গিয়ে খাবার খেতেন। খাওয়ার আগে জিজ্ঞেস করতেন, হাউ ডু ইউ আর্ন ইট, এটা কেমনে তুমি অর্জন করেছো? আজকে ক্ষুধা ছিল বেশি, খেয়ে ফেললেন খাওয়া। কিছুক্ষণ পরে গোলামকে জিজ্ঞেস করলো, এই খাওয়াটা কোত্থেকে এনেছো? গোলাম বলছে, আমি যখন ইসলাম প্রচার করি নাই, যখন ইসলামে আসি নাই, তখন আমি মানুষের হাত দেখে ভাগ্য বলতাম। এরকম অনেক লোক আছে না নাই? নিজের ভাগ্যের খবর নাই, আরেকজনের ভাগ্যের কর। ছোটবেলায় আমি করে একজনের কাছে গেছিলাম, বললাম যে ভাই দেখেন তো আমার ভবিষ্যৎ কি? কয় যে হ্যাঁ, তোমার ভবিষ্যৎ তো সাংঘাতিক সুন্দর, তবে এখন কিছু বিপদ আছে তোমার। কি বিপদ? সোমবার দিন ঘর থেকে বেরোবা, তাহলে তো ক্লাস কি হবে? মাঝে মধ্যে জ্ঞান দিছি এক সোয়ার। তুমি সোয়ার দিলা কেন? আমি গেলাম, তুমি হাতে দেখতে পেলাম না যে তোমার সোয়ার দিল? হ্যাঁ, এই যে সোয়ারটা যে আসতেছে, তুই দেখলি না? এটা উঠে নিয়ে বাইরে ছিলাম ঘরে ভিতরে। এগুলো বাটপার। এগুলো কি বাটপার? রাসূল বলছেন, যে গণকের কাছে যায় 40 দিনের ইবাদত তার নষ্ট হয়ে যায়। যে গণকের কথা বিশ্বাস করে, আমি নবীর পর নাজিল হওয়া সবগুলোর সাথে সে কুফরি করে। যখনই আবু বকর শুনলেন হাত গনে পয়সা কামাই করেছে, এখন তো মুখের ভিতরে আঙ্গুল দিয়ে তিনি বমি করে দিলেন। মুখ থেকে প্রথম খাওয়া বের হলো, এরপরে পানি বের হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এইভাবে হারাম খাওয়ার পরে আমি মুখে আঙ্গুল দিয়ে বমি করেছি, তারপরে পানি বের করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? রাসূল বললেন, খাওয়াও ফেলে দিয়েছো, পানিও ফেলে দিয়েছো, মাফ করে দিবেন কে? কারণ একটা লোকমা যখন আপনার পেটে চলে যায়, 40 দিন পর্যন্ত এটা আপনার শরীরে ঘুরে। কয়দিন? এই জন্য যদি কোনো নেককারকে আপনার খাওয়া খাওয়ান, 40 দিন পর্যন্ত অটোমেটিক আপনার আমলনামায় সওয়াব উঠতে থাকবে।
এজন্য রাসূল বলেছেন আল্লাহকে যারা ভয় করে তাদেরকে তোমরা তোমাদের খাওয়াগুলো খাওয়াও।